পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য কিন্তু আরও একটা নতুন সুখবর চলে এসছে তোমাদের সকলের সামনে। হ্যাঁ, আমি ঠিক বলছি, এসএলএসটি শেষ হয়ে গেছে, সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। আপার প্রাইমারিরও প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আপার প্রাইমারি পরীক্ষাও কিন্তু হতে চলেছে 2026-এর মার্চ মাসের মধ্যে। আর এর মধ্যেই কিন্তু আরও একটা সুখবর তোমরা দেখতে পাচ্ছ, ইএমআরএস স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু অলরেডি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি আমরা পেয়ে গেছি আজকে। অর্থাৎ আজকে থেকে কিন্তু তোমাদের সেই টিচার নিয়োগের বিজ্ঞপ্তি সঙ্গে কিন্তু শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। টোটাল নোটিফিকেশান আমরা পেয়ে গেছি ইএমআরএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। চলো আজকে টোটাল 50 পেজের যে টোটাল নোটিফিকেশান রয়েছে বা যে বিজ্ঞপ্তি রয়েছে, আমরা সেটি দেখবো যে কোন কোন বিষয়টি কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে ইএমআরএসের জন্য, মাঝখানে অনেকটা দিন সময় ছিল, অনেকটা সময় পেয়েছো, এবার যারা প্রস্তুতি নিচ্ছিলে তাদের জন্য কিন্তু একটা সুখবর, কারণ চলে এসছে তোমাদের জন্য একটা বিপুল সংখ্যার কিন্তু নিয়োগের ভ্যাকান্সি। চলো আমরা দেখে নিই কোন সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে, কি যোগ্যতা লাগবে, কোন কোন প্রসিজার রয়েছে, ফর্ম ফিল আপের ডেট কখন শুরু এবং শেষ কখন হচ্ছে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো স্টুডেন্ট, এগেন ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আশা করি সকলে ভালো আছেন। তাহলে চলুন আজকে আমরা ফিরে যাই আজকে আমাদের টোটাল মেন বিষয়ের ওপরে, যে কোন কোন বিষয় বলা হয়েছে ইএমআরএস এর টোটাল বিজ্ঞপ্তিতে। চ্যাপ্টার 2-তে লেখা রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাট গ্লেন্স। কি বলছে এখানে দেখুন, বলছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অলরেডি কিন্তু আজকে 19 তারিখ, আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে। ডেট কিন্তু 23/10/2025 অবধি। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট এবং ভালো সময় রয়েছে। তোমরা কিন্তু যারা এর প্রস্তুতি নিয়েছিলে বা নিতে যাচ্ছ, তারা কিন্তু দ্রুত এই ফর্মটা ফিল আপ করো। এর যে পে স্কেল রয়েছে সেটা যথেষ্ট ভালো তোমাদের সকলের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী অনেক বিষয় রয়েছে সেটা আমরা বলি। এখানে বলছে দেখো, অ্যাপ্লিকেশন ফিজ ইজ নট অ্যাপ্লিকেবল ফর ফিমেল এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট। ঠিক আছে, এবং প্রসেসিং ফি ইজ অ্যাপ্লিকেবল ফর অল ম্যান্ডেটরি। ঠিক আছে, অনেক বিষয় পয়েন্ট রয়েছে, আমরা পিডিএফ দেখে আমরা একে একে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিসকাস তোমাদের সামনে করব। তো যারা প্রস্তুতি নিচ্ছ বা ভাবছো নেবে, তারা কিন্তু দ্রুত এবার তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। দেখো এখানে প্রচুর কিন্তু ভ্যাকান্সির কথা বলা আছে। দেখো টোটাল 7,267টি ভ্যাকান্সি রয়েছে। দেখো কোন বিষয়ে ঠিক কোন কোন ভ্যাকান্সি রয়েছে। দেখো প্রিন্সিপালের ক্ষেত্রে রয়েছে 225টি রয়েছে। পিজিটি টিচার এবং টিজিটি টিচার, যেটা মূলত আমাদের জন্য দরকার যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করে রেখেছো, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো। এবং টিজিটির ক্ষেত্রে দেখো পিজিটিতে রয়েছে 1460 জন এবং টিজিটি টিচারের ক্ষেত্রে রয়েছে 3962টি টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, এছাড়া রয়েছে ফিমেল স্টাফ নার্স, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছে তাদের জন্য হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এবং টোটাল হচ্ছে তোমার 7,267টি কিন্তু ভ্যাকান্সি। মানে দেখতে গেলে এক বিপুল পরিমাণে ভ্যাকান্সি তোমাদের জন্য কিন্তু রয়েছে। চলো পরবর্তীতে আমরা দেখে নিই ঠিক কোন কোন বিষয়ে কিন্তু আরও বলা হয়েছে। দেখো পোস্ট গ্রাজুয়েশন টিচারের জন্য কি কি ভ্যাকান্সি রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, কতগুলো ভ্যাকান্সি। যেমন ইংলিশ রয়েছে 112, হিন্দি 81, ম্যাথস 134। এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে দেখো হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে, সমস্ত ভ্যাকান্সি কিন্তু এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। এবং যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, যারা পশ্চিমবঙ্গ থেকে যারা পরীক্ষা দিতে চায়, অর্থাৎ সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, যাদের সাবজেক্ট বাংলা, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। দেখতে পাচ্ছ বাংলা ভাষার এখানে কিন্তু একটা বিপুল সংখ্যক না হলেও একটা অ্যামাউন্ট কিন্তু তোমার রয়েছে ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি রয়েছে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 8টা। ঠিক আছে, তো যারা প্রস্তুতি নিচ্ছ একটু ভালো করে প্রস্তুতি নিলে কিন্তু তোমরা একটা জায়গা করতে পারবে। আন্ডার রিজার্ভের মধ্যে রয়েছে 5টা এবং ওবিসি এনসিএল রয়েছে 2টো, এসসি রয়েছে 1টা এবং এইচআই রয়েছে 1টা। ঠিক আছে, টোটাল কিন্তু বাংলা সাবজেক্টে রয়েছে 8টা ভ্যাকান্সি। ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা আরও অনেক বিষয় দেখবো, সেগুলো আমরা একে একে দেখে নিচ্ছি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাদের আগে বললাম, যে দেখো এদের পোস্ট ডিটেলস অ্যান্ড লেভেল অফ পে। সত্যি এদের লেভেল অফ পে কিন্তু অনেক হাই। দেখো প্রিন্সিপালের ক্ষেত্রে তোমার লেভেল 12 অনুযায়ী হচ্ছে এবং রুপিস হচ্ছে 78,800 থেকে 2,92,000 অবধি। পোস্ট গ্রাজুয়েশন দেখো, পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে তোমার লেভেল 8 অনুসারে রুপিস 47,600 থেকে কিন্তু তোমার 1,51,100 অবধি। ঠিক আছে, তারপর দেখো টিজিটি টিচার,
অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সাবজেক্ট দেখো ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, আসামি, উড়িয়া, হিন্দি, উর্দু এসব মিলে এদের রয়েছে 7th পে কমিশন অনুযায়ী রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা অবধি কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। চলো আমরা আরও অনেক বিষয় রয়েছে একে একে আমরা টোটাল আজকের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। দেখো প্রিন্সিপাল হিসেবে যারা এক্সাম দিতে চাও তাদের জন্য এই সিলেবাসটা রয়েছে, তোমরা দেখে নেবে। কিন্তু আমাদের মুখ্যত আজকে মূলত বিষয় যারা পিজিটি এবং যারা টিজিটি বিষয়ে এক্সাম দেবে তাদের জন্য আমরা আজকে এই বিষয়টা বলবো। দেখো পিজিটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, পিজিটির কী কী সিলেবাস, কী কী প্যাটার্ন রয়েছে পরীক্ষার, সে বিষয়টা একটুখানি দেখে নাও। পিজিটির টিয়ারি 1 অর্থাৎ তিনটে ধাপে পরীক্ষা হবে। ফার্স্ট ধাপ টিয়ারি 1 প্রিলিমিনারি কোয়ালিফাইং এক্সামিনেশন ইন ওএমআর বেসড এক্সাম অবশ্যই, এবং অবজেক্টিভ মোড টোটাল 100 মার্কের পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে দেখো, পার্ট 1 রয়েছে, পার্ট 2 রয়েছে, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এই 5টা পার্ট এবং এখানে রয়েছে একটা 6টা পার্ট। এই 6টা পার্টের মধ্যে টোটাল সিলেবাসে ঠিক কোন কোন বিষয়গুলো রয়েছে তোমরা দেখো। রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটা হচ্ছে 10 মার্কের। রিজনিং অ্যাবিলিটি, ঠিক আছে, রয়েছে 15 মার্কের। নলেজ অফ আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ কম্পিউটার রিলেটেড অর্থাৎ আমাদের ডিজিটাল কম্পিউটার রিলেটেড সমস্ত তথ্য রয়েছে, ইন্টারনেট থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত রকম এভরিথিং অ্যাবাউট দ্য কম্পিউটার। টিচিং অ্যাপটিটিউড, যারা নেট সেটের এক্সামের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু খুব সুখবর, কারণ এই আইসিটি বলো বা টিচিং অ্যাপটিটিউড বলো এই সমস্ত কিছু কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। টিচিং অ্যাপটিটিউড রয়েছে 30 মার্কের। রয়েছে ডোমেইন নলেজ, ঠিক আছে, তারপর রয়েছে এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি বেসড প্যাডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চেন, এখানে রয়েছে 20 নম্বরের। এবং এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে রয়েছে প্রশ্ন তোমার 10খানা। টোটাল 100টা প্রশ্নে কিন্তু তোমার 100 মার্কের পরীক্ষা হচ্ছে। এবং দেখো ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন টেস্ট রয়েছে, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তোমার টোটাল আরও 20 মার্ক কিন্তু এক্সট্রা অ্যাড হচ্ছে। ওকে, এটা হলো তোমাদের পিজিটি লেভেলের পরীক্ষা। এই পরীক্ষায় কোয়ালিফাই করার পর কিন্তু তোমাকে আবার টিআরই 2 এক্সামের জন্য কিন্তু ডাকা হবে। সেখানে কি থাকবে, সেখানে তোমার 40 মার্কের অবজেক্টিভ থাকবে এবং 15 মার্কের থাকবে ডেসক্রিপটিভ এক্সাম, এবং অর্থাৎ টোটাল অবজেক্টিভের জন্য থাকবে 40 মার্কস এবং ডেসক্রিপটিভের জন্য থাকবে 60 মার্ক, অর্থাৎ 15টা কোশ্চেনের জন্য 4 মার্ক করে থাকবে। টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখো টিজিটির ক্ষেত্রে সেই সেম সিলেবাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, রিজনিং অ্যাবিলিটি রয়েছে, আইসিটি রয়েছে, টিচিং অ্যাপটিটিউড সমস্ত কিছু কিন্তু সেই একইভাবে কিন্তু তোমাদের জন্য রয়েছে টিজিটির জন্য। ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা দেখে নিই আরও কোন কোন বিষয় কিন্তু রয়েছে। টিজিটির ক্ষেত্রে যখন তুমি টিআরই 1 এক্সাম কোয়ালিফাই করবে অর্থাৎ কোয়ালিফাইং এক্সাম কোয়ালিফাই করার পর তোমরা এখানে কম্পোনেন্ট অফ দ্য টেস্ট অর্থাৎ আবার সেই তোমার রিটেন টেস্ট হচ্ছে, যেখানে পাচ্ছ অবজেক্টিভ 40 এবং ডেসক্রিপটিভ 15টা কোশ্চেন, অর্থাৎ 55 কোশ্চেনের জন্য তোমার 100 মার্কস কিন্তু থাকছে। ওকে, চলো এবার দেখো হোস্টেল ওয়ার্ডেনের জন্য যা রয়েছে প্রত্যেকটা যে সমস্ত ভ্যাকান্সিসগুলো রয়েছে তার জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু তোমার এখানে সিলেবাস দেওয়া রয়েছে। তো একটা সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য অর্থাৎ সারা ভারতবর্ষের ছেলে মেয়েদের জন্য যারা এই ইএমআরএসটাকে এতদিন লক্ষ্য করেছিলে বা টার্গেট করেছিলে তাদের জন্য কিন্তু এবার একটা ভালো সুযোগ আসতে চলেছে। ঠিক আছে, চলো দেখে নিই আর কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে বলা হয়েছে। এটা প্রিন্সিপালের জন্য, এটা তোমাদের জন্য আপাতত লাগছে না কারণ ওখানে এক্সপিরিয়েন্স লাগছে। দেখো পিজিটির জন্য নট এক্সিকিউটিভ 40 ইয়ার, এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ওবিসি যেরকম থাকে নর্মস দ্য গভর্নমেন্ট সেটা রয়েছে, এবং আপ টু 55 ইয়ার্স ফর ইএমআরএস এমপ্লয়েজ ইনক্লুডিং অল রিল্যাক্সেশন। ঠিক আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েশন কোর্স ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন ইন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো এগেনস্ট এভরি পোস্ট উইথ এ লিস্ট 50 মার্কস যেটা নর্মাল থাকে অ্যান্ড এগ্রিগেট ইনক্লুডিং বিএড কম্পোনেন্ট। ওকে, এবং পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি ইত্যাদি তোমরা সকলে জানো। চলো এবার আমরা দেখব কোন কোন পোস্টগুলো রয়েছে। দেখো পিজিটি ইংলিশ রয়েছে, টিজিটি হিন্দি রয়েছে, পিজিটি ফিজিক্স সমস্ত যে কোর্সগুলো অলরেডি আমরা ডিসকাস করলাম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটার জন্য তোমার এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে, টিজিটি রয়েছে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আর কোন কোন বিষয় এখানে গুরুত্বপূর্ণ রয়েছে যেটা তোমাদের জানা দরকার। দেখো এজ রিল্যাক্সেশনের বিষয়টা দেখো 4.2তে লেখা রয়েছে যে এজ রিল্যাক্সেশন পলিসি, এখানে শিডিউল ট্রাইব অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য রয়েছে 5 বছরের রিল্যাক্সেশন। তোমার আদার যে ব্যাকগ্রাউন্ড ক্লাস এনসিএল তাদের জন্য রয়েছে 3 বছরের, এবং ক্যান্ডিডেট উইথ
3-year continuous service in the central government provided the posts are in the same or allowed course, তাদের জন্য রয়েছে 5 বছর। এরকম প্রত্যেকটা কোর্সের জন্য যেমন গভর্নমেন্টের নর্মস থাকে সেরকম কিন্তু তাদের জন্য প্রত্যেকের এইজের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা তোমাদের জন্য দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো। আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু এই যে নোটিফিকেশনটি রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে, অথবা ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ আমাদের ইএমআরএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। চলো, আর মোটামুটি বেশি কিছু বলার নেই। ফর্ম ফিল আপের ডেট চলে এসছে, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমরা অবশ্যই বললাম, সেই লাস্ট ডেট অনুযায়ী কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। আর বিশেষ কিছু বলার নেই। তো আরও একটা নতুন সুখবর তোমাদের জন্য কিন্তু চলে আসছে, সেটা হলো ইএমআরএস, ঠিক আছে। এই ইএমআরএস পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর স্যালারি কিন্তু যথেষ্ট হাই। যারা এসএলএসটি কোয়ালিফাই করতে পারেনি বা কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে গেছে, তাদের মন খারাপ করার কিছু নেই। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইএমআরএস এর, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা বাংলা বিষয়ের বা বিভিন্ন বিষয়ের কিন্তু সিলেবাসটা ডাউনলোড করতে পারবে, এবং সেই সিলেবাস ডাউনলোড করে তোমরা কিন্তু তোমাদের পড়াটা শুরু করে দাও, ঠিক আছে। আর যদি বিস্তারিত কোনো তথ্য হেল্প লাগে তোমাদের, তো অবশ্যই নিচে বৈঠক ইনস্টিটিউশনের যে নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা অবশ্যই তোমাদের এই সমস্ত বিষয়ে কিন্তু সার্বিক সহযোগিতা করব। তাহলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, ধন্যবাদ।